হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন চটজলদি এই রেসিপিটা করে দেখতে পারেন। এতে ভাত বা রুটি দুটোতেই খুব ভালো লাগে। রেসিপিটা শুরু করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর মশলাটা থেকে সুন্দর গন্ধ আসলে আলু কুমড়ো দুটোই আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখাচ্ছি, আলু কুমড়ো দুটোই ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এরপর দিয়ে দিলাম পটলটাকে ঠিক এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পটল আন্দাজে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, আর এটা খেতেও খুব দুর্দান্ত হয়, তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায়। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এরপর নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে কিন্তু ভালো লাগবে। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। ঠিক এই সময় 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মৌরি গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগবে। তাই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি বাড়ির সবার ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।